আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মতো সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা জানব আখেরি চাহার সম্বা। আমরা এই বন্ধটি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা পেয়ে থাকি এবং এই ছুটি আমরা ভোগ করে থাকি। বাংলাদেশ সরকারের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কর্মকর্তা কর্মচারী, চৌকিদার থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত সকল মানুষ যারা চাকরিজীবী তারা এই ছুটিটা ভোগ করে থাকে। কিন্তু আখেরি চাহার সম্বা কিসের বন্ধ এটা অনেকেরই আমাদের জানা নেই। প্রিয় সুধী, আখেরি চাহার সম্বা হচ্ছে, আখেরি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শেষ, আর চাহার সম্বা এটা ফার্সি শব্দ। আখেরি চাহার সম্বা শব্দের অর্থ হচ্ছে শেষ বুধবার। চাহার সোমবার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শেষ বুধবার, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম খুব ব্যথিত হলেন, আত্মহারা হলেন। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষ বুধবার, তার জীবনের শেষ বুধবার, এরপরে আর তিনি জীবনে আর বুধবার কোনোদিন পাননি। অনেকদিন অসুস্থ থাকার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুধবারে তিনি সুস্থ হয়েছিলেন। আর তার সুস্থ হওয়ার পিছনে ওই দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আনহুমা তারা খুশি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিরহাম তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 4000 দিরহাম এবং 100টি উট দান করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রায় 7000 দিরহাম তিনি দান করেছিলেন আল্লাহর রাস্তায়। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন সকলেই দান করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করেছেন খুশি হয়ে আল্লাহর দরবারে। তো তিনি খুশি হয়েছেন, সকলে খুশি হয়ে সাদকা করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরের দিন অসুস্থ হয়ে পড়লেন। তিনি বৃহস্পতিবার থেকে আবার অসুস্থ। বৃহস্পতিবার থেকে তিনি এর পরের সোমবার পর্যন্ত অসুস্থ ছিলেন। এরপরে তিনি রবিউল আউয়াল মাসে তিনি 12 রবিউল আউয়াল সোমবার দিন তিনি ওফাত গমন করেন। আমাদের থেকে সশরীরে তিনি বিদায় নিলেন। সম্মানিত সুধী, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার থেকে সুস্থ হওয়ার জন্য শুকরিয়াতান যেই দিবসটি পালন করা হয়, এই দিনকে বলা হয় আখেরি চাহার সম্বা। সম্মানিত সুধী, তো আখেরি চাহার সোমবার এই দিনে, আজকে 5 তারিখ, আগামীকালকে আখেরি চাহার সোমবার বন্ধ। সম্মানিত সুধী, তো আমরা এই ছুটি ভোগ করব। এর পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ হয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুমারা যেভাবে খুশি হয়ে আল্লাহর রাস্তায় দান করেছিলেন, সাদাকা করেছিলেন, আমরাও তার নমুনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুশি সুস্থতার দিনে আমরা তার জন্য দোয়া করব আর তাকে ওসিলা করে আল্লাহর কাছে আমরা মাফ চাবো। যেহেতু আমরা গুনাহগার,
আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এবং প্রত্যেকটা দোয়া আমরা দোয়ার ভিতরে বলবো, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। আমরা রসুলকে কেন্দ্র করে ওসিলা করে আল্লাহর কাছে আমরা মাফ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আর এই দিনে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক আখেরি চার সোমবার সুস্থতার দিনে আমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করব এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর উত্তরোত্তর আল্লাহ যেন বেশি বাড়িয়ে দিয়ে দেন। তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তারপরেও আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, যাতে রসুল আমাদের প্রতি খুশি হন, তার শাফাত আমাদের জন্য অজীব হয়, আমরা যেন তার শাফাত পাই। তার শাফাত ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো একটা বান্দা নাজাত পাওয়ার কোনো পন্থা নাই। আল্লাহর হুকুমে বিষ্ণু সাল্লাম শাফাত করবেন। তিনি শাফাত করবেন যেই শাফাত আদম আসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো নবী রাসূল করতে পারবে না। একমাত্র বিশ্বনবী সাল্লাম সকল নবী রাসূল তার কাছে পাঠিয়ে দেবেন যে আমি এই শাফাতের যোগ্য না, আমি এই ভুল করেছি। প্রত্যেক নবী এরকম করে করে একটা কথা বলে বলে সবাই পরামর্শ দিবে বিশ্বনবী সাল্লামের কাছে, যাও, তিনি শাফাতের একমাত্র যোগ্য, তাকে আল্লাহ এই ক্ষমতা দিবেন, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। সম্মানিত সুধী, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি দুরূদ পড়ব এবং তার সুন্নত অনুযায়ী বাকি জীবন আমরা যেন পরিচালনা করতে পারি। আমরা যেন সুন্নত অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, তার নমুনায়, তার আদর্শে, তার রঙিনে আমরা রঙিন হয়ে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আর এই আখেরি চার সোমবার দিনে যে ওসিলায় আমরা বন্ধ পেলাম, যার কারণে তার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব এবং তার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করব এবং আল্লাহ যেন তার দয়া এবং তার সুপারিশ আমাদেরকে নসিব করেন। বাকি জীবন যেন আমরা তার সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহকে রাজি খুশি করে কবর যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।